Hello everyone, this is me Alisha. Welcome to my channel The Daily Style and More, and welcome to my another video from Sikkim. তো আজকে হচ্ছে গিয়ে সিকিমে আমাদের লাস্ট ডে, কালকে হচ্ছে গিয়ে আমরা ফিরবো। তো আজকে সেই কারণে একটুখানি শপিং করতে যাচ্ছি এমজি মার্কেট। দুদিন এর আগেও গেছি আমরা, বাট সেই রকমভাবে শপিং করা হয়নি। তো আজকে একটু শপিং করব বাড়িতে সবার জন্য, নিজেদের জন্য। দেখি কি কি পাওয়া যায় না পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায় ওখানে। তো কি শপিং করব, কি করব না করব, একটু খাবারও খাবো। বাই দ্য ওয়ে একটা কথা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে গিয়ে এখানে খাবারের কিন্তু একটু প্রবলেম আছে। সেটা হচ্ছে গিয়ে এখানকার যে মিটগুলো হয় না, সেগুলো ফ্রোজেন হয়। তো সেই ফ্রোজেন বলতে বেসিক যে ফ্রোজেন হয় সেরকম না, প্রায় 7 দিন 8 দিন আগের, যেমন চিকেন বলো মাটন বলো, এই জিনিসগুলো এখানে একদম কেটে, মানে একদম যেটা আমরা বলছি টাটকা যেটাকে বলি, সেটা কিন্তু নয়, ফ্রোজেন হয়। কারণ অনেকটা ওপরে, গ্যাংটকটা অনেকটাই ওপরে, হিল সিটি। তো সেই কারণে যারা ফ্রোজেন জিনিস খেতে পছন্দ করো না তাদের জন্য একটু চাপের হবে, বাট যাদের সেরকম কোনো অসুবিধা নেই তাদের জন্য কোনো প্রবলেম নেই। এখানে প্রচুর জিনিস আছে, মোমোজ আছে, স্যুপ আছে, থুপ্পা আছে, অনেক রকমের খাবার আছে। তো আমাদের একটু ফ্রোজেনের প্রবলেম হচ্ছিল, বিকজ প্রথমত খেতে পছন্দ করি না, দ্বিতীয়ত পেটেরও একটা সমস্যা হয়ে যায় 7 দিন ধরে যদি একই ফ্রোজেন জিনিস খায়। কারণ আমরা ফ্রোজেনটা খেয়ে অভ্যস্ত নই, কলকাতার মানুষরা স্পেশালি। তো সেই কারণে একটা প্রবলেম হয়, এটা আমি তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিলাম। যদি তোমরা কেউ আসার কারোর প্ল্যানিং থাকে, তোমরা একটু ড্রাই ফ্রুটস নিয়ে আসার চেষ্টা করবে। যারা স্পেশালি কলকাতা থেকে আসছে, ড্রাই ফ্রুটস, চিপস, বিস্কিটস এগুলো নিয়ে আসার চেষ্টা করবে। ফ্রোজেন জিনিসটাকে যতটা চেষ্টা করো অ্যাভয়েড করার, কারণ হিলসে আছো, অনেক দূরে আছো বাড়ি থেকে। তো নিজের শরীরটা সবার আগে, তাই তো? তো সেই কারণে এই ইনফরমেশনটা তোমাদের দিলাম। আর বেশি বকবক করবো না, চলো যাই, খাবো। কিছু নামকিনস বগেরা এরকম টাইপের দোকান এখানে আছে, নিরামিষ দোকান, সেখান থেকেই খাওয়া দাওয়া করছি। তো কি খাবো, কি করব, কি শপিং করব, সব কিছু শেয়ার করবো আজকে তোমাদের সাথে। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস গো টু দ্য ভিডিও। এখানে দেখো রাস্তার পাশে এরকম ফুলের টব লাগানো আছে, খুব সাজানো গোছানো একটা শহর। এখান থেকে এরকম সোজা পাহাড় উঠে যায়, ওইদিকেও পাহাড়। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি এখন এমজি মার্গ। ওকে, তো এমজি মার্গ চলে এসছি আমরা। তো এবার কেনাকাটা করব, তোমাদেরকে আগে দেখাই কিরকম। এটা হচ্ছে গিয়ে এন্ট্রেন্স। এখানে একটা গান্ধী মূর্তি আছে, আর অনেকটা এতটা তো দেখানো সম্ভব না। তো এখান থেকে শুরু হচ্ছে আর কি মার্কেট, এরপরে আস্তে আস্তে ভেতরের দিকে যাবে। চলো। কেমন ছিল? ভালো।
তো এখানে এরকম প্রচুর গিফট শপ পাবে। আচ্ছা, এখানে না একটা ব্যাপার আছে, এখানে একই জিনিস এক একটা দোকানে এক এক রকমের দামে পাওয়া যায়। তো এগুলো একটুখানি বার্গেনিং স্কিল থাকলে তবে এখানে ভালোভাবে তোমরা শপিং করতে পারবে। চেষ্টা করবে দুটো তিনটে দোকান দেখে ভ্যারি করে তারপরে শপিং করার। ওকে, চলো। থেকে নেমে এসেছি, এখানে অনেক বেশি প্রোডাক্ট পাওয়া যায় আর রিজনেবল প্রাইসেও পাওয়া যায়। এখানে দেখো প্রচুর শলস আছে। হ্যাঁ, এইটা ভালো, এটা আসামিয়া কালেকশন। এখানে এখান থেকে আমরা জ্যাকেট ট্রাই করছি। এখানে দেখো গ্লাভস আছে, শলস আছে ভেতরে। হ্যাঁ ঠিক আছে, টুপিও আছে। ঠিক আছে, तो लाल मार्केट रोड हो गया आपको। ओके, ये सॉल का दुकान है, देख लीजिए बहुत सारा वैरायटी इधर। 7001221314। मेरा नाम हो गया सुनील कुमार केसी। ওকে। তো যদি কখনো কলকাতা থেকে কেউ আসো তো এই দাদার দোকানে ডেফিনেটলি আসবে। এখানে কিন্তু রিজনেবল প্রাইসে অনেক ভালো ভালো ভ্যারাইটি আছে, তাছাড়া বিহেভিয়ারও দাদার খুব ভালো। ওকে, টাটা। ठीक है दादा, पेमेंट। এখানে দেখো অনেক উইন চ্যাম্প আছে, এখানে কাপস আছে, এখানে প্রচুর গিফটিং আইটেমস আছে। দোকান থেকে আমরা জুতো নিলাম, খুব সুন্দর সুন্দর জুতো রয়েছে দেখলাম এখানে। তো এখান থেকে আমরা একটা জ্যাকেট নিলাম। এখানে দুর্গা বলে একটা দোকান আছে, মিষ্টি ভেজ জিনিসপত্র পাওয়া যায়। তো ওখানে আমরা পরাঠা, তো ওটাই আমরা ট্রাই করছি। চলো, আলু পরোটা খাবো। ওকে, তো আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে। আরও আছে, আরও বাড়িতে রয়েছে না, ইসে রয়েছে। প্রচুর শপিং করে ফেলেছি, আর শপিং করা যাবে না। তো এবার আমরা চলে যাচ্ছি, খেয়ে দিয়ে হোটেলে যাব। আজকে আর বেরোবো না, একদম ডিরেক্ট কালকে বাড়ির উদ্দেশ্যে বেরোবো আমরা। এটাই আমাদের এমজি মার্কের লাস্ট ব্লগ। ওকে, চলো, টাটা। তো আজকে হচ্ছে গিয়ে আমাদের সিকিম গ্যাংটকে হচ্ছে গিয়ে লাস্ট ডে, মানে আজকে আমরা বেরিয়ে যাব। আজকে হচ্ছে গিয়ে 14 তারিখ, ঠিক আছে। তো এখন বাজে হচ্ছে গিয়ে ঘড়িতে 7টা। আমাদের এনজিপিতে বন্দে ভারত ছাড়বে হচ্ছে গিয়ে 3:10-এ। তো আমরা এখনই বেরিয়ে যাচ্ছি, কারণ এখান থেকে যেতে 4-5 ঘন্টা লাগে। তো সেই কারণে এখন আমরা হোটেল ছেড়ে দিচ্ছি, বেরিয়ে যাচ্ছি। তো আমাদের সিকিম ট্রিপটা কিন্তু এখানেই শেষ হলো। আর বিশেষ কিছু দেখানোর নেই, রাস্তাঘাটে কি হচ্ছে কি না হচ্ছে সেগুলো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। বাট সিকিম ট্রিপ শেষ হচ্ছে বলে কিন্তু ট্রিপ শেষ হচ্ছে না, আমাদের কিন্তু ট্রাভেল ব্লগ জাস্ট শুরু হলো। এরপরে যদি আমাদের সঙ্গে এরকমভাবেই তোমরা সাপোর্ট করতে থাকো তাহলে কিন্তু আরও নতুন নতুন কিছু ট্রাভেল ব্লগ, আরও কিছু এক্সপ্লোরিং ব্লগ কিন্তু তোমাদের সাথে আমরা শেয়ার করব। সো চলো, আজকে আর বেশি কথা বলবো না। আজকে মনটা একটু খারাপ আছে, আবার অনেকটা ভালো আছে, কারণ আবার বাড়িতে যাব, কলকাতায় যাব। কারণ একটা জায়গায় হোমসিক হয় আমাদের খুব, বেশিক্ষণ ভালো লাগে না। তো বাড়িতে মায়েদের মনে পড়ছে, নিজেদের রুম, নিজেদের বেড, এগুলোকে খুব মিস করছিলাম। তো চলো, আর বিশেষ কিছু বলার নেই, চলো। ছিল হচ্ছে গিয়ে আমাদের হোটেল। তো আমাদের প্যাকেজে এই হোটেলটাই ছিল, খারাপ না, মোটামুটি ভালো। তো এখানে আমাদের লাগেজ ওঠানো হচ্ছে গাড়িতে। টাটা। এটাই
সেই তিস্তা নদী, যেটা বর্ষার সময় এখন ফুলে ফেপে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন আমরা দেখেছিলাম এই নদীর কি স্নিগ্ধ রূপ। তো আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। এরপরে আমরা যাচ্ছি এনজেপিতে গিয়ে আমাদের 3:10 আমাদের বন্দে ভারত এক্সপ্রেস আছে। তো চলো, তো এই যে এনজেপি নিউ জলপাইগুড়ি স্টেশন চলে এসেছি আমরা। তো এই যে আমাদের বন্দে ভারত চলে এসছে, এখন ক্লিন হচ্ছে। ক্লিন হওয়ার পরে আমরা উঠে যাব, একদম অন টাইমে আছে। 1:25 স্টেশনে ঢুকেছে, দেখা যাক ছাড়বে কটায়। 3:10 টাইম আছে। চলো, এটা হচ্ছে এনজেপি স্টেশন। চিকেন কষা, রুটি, কোল্ড ড্রিঙ্ক, সালাড। তো এখান থেকে আমরা মোটামুটি লাঞ্চ করে নিচ্ছি। আমরা হাওড়ায় চলে এসেছি বাড়ির জন্য, উবের বুক করছি।